ঢাকায় চলছে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তির বিজয় র্যালি। এতে অংশ নিয়েছেন বিএনপির হাজার হাজার নেতাকর্মী। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে চলছে মূল কর্মসূচি। দর্শক, সেই খবর জানাবো আমরা। আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী শাহিদুজ্জামান সাকিব। সাকিব, র্যালিটি এখন কোথায় অবস্থান করছে জানাবেন, এবং কারা কারা অংশ নিয়েছেন আজকের র্যালিতে, কি তথ্য রয়েছে আপনার কাছে? বিজয় র্যালির অগ্রভাগ ইতিমধ্যে মৎস্য ভবন পার হয়ে কিন্তু শাহবাগের দিকে প্রবেশ করেছে, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট সেটি পার হয়ে গেছে। এবং আমরা এখন রয়েছে হাইকোর্টের সামনে। আমরা দেখছি এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ঢাকা মহানগর দক্ষিণের কিছু নেতাকর্মী এখানে রয়েছেন। ঠিক পিছনে আমরা আবার ঢাকা মহানগর উত্তর, এরপরে যুবদল, মহিলা দল সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে অঙ্গ সংগঠন রয়েছে তার নেতাকর্মীদের আমরা লক্ষ্য করেছি। একটু জানিয়ে রাখি, আজকে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে কিন্তু বিজয় র্যালি করছে জাতীয়তাবাদী ছাত্রদল, জাতীয়তাবাদী যুবদল এবং জাতীয়তাবাদী দলের অন্যান্য যে অঙ্গ সংগঠন। রাজধানীতে নয়, শুধু সারা দেশেই এই বিজয় র্যালি হচ্ছে এবং রাজধানীতে অংশ নিচ্ছেন ঢাকা বিভাগের যে জেলাগুলো রয়েছে সেই জেলার নেতাকর্মীরা। আমরা কিছুক্ষণ আগেই বেশ কিছু নেতাকর্মীর সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। তারা বলছিলেন জুলাই গণ অভ্যুত্থান যে আকাঙ্ক্ষা নিয়ে হয়েছিল সেই আকাঙ্ক্ষার অনেকখানি এখনো পূরণ হওয়া বাকি রয়েছে, এবং তারা আজকের দিনে যেমন বিজয় উৎসব করছেন, পাশাপাশি বিগত স্বৈরাচার আমলে এই জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা যে ত্যাগ এবং যে নির্যাতনের শিকার হয়েছেন সেই বিষয়গুলো কিন্তু তারা স্মরণ করছেন। পাশাপাশি যারা জুলাই গণ অভ্যুত্থান সহ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনগুলোতে শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের কথাও কিন্তু স্মরণ করা হয়েছে। এবং আজকের এই বিজয় র্যালি উদ্বোধন করেছেন জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনিও বক্তব্য রেখেছেন, অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন। তাদের বক্তব্যে যে বিষয়টি স্পষ্ট যে গত এক বছরে যে জুলাই গণ অভ্যুত্থানের যে চেতনা নিয়ে একটি গণ অভ্যুত্থানের পর 5 আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, তার অনেকখানি এখনো পূরণ হওয়া বাকি। তারা বলছেন একটু অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে আবারও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা পাবে সেই প্রত্যাশা তারা করছেন। পাশাপাশি যারা শহীদ হয়েছেন সেই শহীদ পরিবার এবং আহত যারা রয়েছেন তাদের পুনর্বাসনের কথাও কিন্তু তাদের এই আজকের বিজয় র্যালি থেকে উচ্চারিত হয়েছে। পাশাপাশি যারা ক্ষতিগ্রস্ত পরিবার রয়েছেন সেই পরিবারগুলোকে যেন পুনর্বাসন করা হয় এবং জুলাই গণহত্যার যেন বিচার করা হয়। ফ্যাসিবাদ বিরোধী আমলে যতগুলো গণহত্যা সংঘটিত হয়েছে, যত ধরনের অন্যায় হয়েছে সেগুলোর বিচার তারা দাবি করেছেন, এবং নির্বাচিত সরকার অর্থাৎ আগামী দিনে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে দলই ক্ষমতায় আসুক না কেন তারা যেন এই বিচারগুলো করতে পারেন সেই প্রত্যাশা তারা করছেন। এবং অন্তর্বর্তী সরকারের প্রতি তাদের আহ্বান ছিল যেন অন্তর্বর্তী সরকার একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করেন এবং একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন দিয়ে যেন তিনি সুন্দর মতো তার যে দায়িত্ব সেই দায়িত্ব শেষ করতে পারেন সেই প্রত্যাশার কথা তারা বলেছেন। এই মিছিলটি আসলে পল্টন মোড় অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কার্যালয় পল্টন, সেখান থেকে শুরু হয়েছিল। এরপর নাইটিঙ্গেল মোড়, পল্টন মোড়, প্রেস ক্লাব হয়ে এখন হাইকোর্ট, মৎস্য ভবন হয়ে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সামনে দিয়ে শাহবাগ মোড়ে গিয়ে এই সমাবেশটি শেষ হবে। বিশাল এক মিছিল আমরা লক্ষ্য করছি। একদম এখন পর্যন্ত পল্টন মোড়ে যে মিছিলটি শুরু হয়েছিল অর্থাৎ জাতীয়তাবাদী দলের কার্যালয়ের সামনে থেকে এখনও সেখান থেকে লোকজন আসছে এবং অলরেডি কিন্তু শাহবাগের কাছাকাছি মিছিলের অগ্রভাগ পৌঁছে গেছে। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন এই র্যালির সাথে। নিশ্চয়ই আমরা জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপি যে র্যালি করছে এর আরও তথ্য পরবর্তী সংবাদ সংযোগগুলোতে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব।